চলাই উকারে উকিরে পোকারে মাকড়ে দূর যা। এই মারা, এই যে কালী মন্দির, প্রণাম কর। এটা কালি? হ্যাঁ, তো আমাকে জিভটা কেন দেখাইছে? কালী মা জিভ ভোর করে থাকে রে। তো জিভটা ফেলে দেবো, জিভটা ঢুকাতে বল নাকি বোতলটা লে লাগে। মা কালী বলে নানি তোকে ওইদিকে দেখতে বলেছি আমি। শুন না কে দিকে কি মোর কালীটাকে দেখলাম, হ্যাঁ পিছনে বাঁশ লাগা আছে, এ কালীর বাঁশ নাই কেন গে? এটা হচ্ছে জাগ্রত কালী। চল চল চল, প্রণাম কর। প্রণাম করবো? হ্যাঁ, তুই প্রণাম আগে ভোগ গেলা দে লাগে। ও ভোগ বাবা দিব। সাধু, বাবা সাধু, এটা হলো না মনে হয়। বাবা সাধু, তবে এটা সাধু বাবা, এ তো দাড়ি কেন বড় বড় আমার বাবা? ছিল না বাবা, এই যে এটা দিয়ে সোজাই দেখতে পাবে দোকানটা, ওটাই হলো না পিতের দোকান মনে হয়। এটা মনে হয় মুরগি হলো নাকি? মুলবি না রে মরা, মুলবি না। এর যে কত দিনের রাগ আমি ওখানে তোর রসিকতায় আমি শুধু শুনে যাচ্ছি। বাবা সাধু এত রেগে যাচ্ছে কেন? কি আর বলবো রে, বল। দে ভোগগুলো দে। বাবা সাধু, তাই দেখুন, ধর্মকে বিশ্বাস করে নাম বলতে নিষেধ করেছিল, তাও আমি বলছি। সকলেই জানেন 5 কোটি নাম হচ্ছে সুজন। বাবার আত্মার শান্তি কামনার জন্য 501 টাকা দান করেছে। দেখুন, সবাই যদি বলে যে 5 কোটির মতো কেন হতে পারলাম না, অন্তরে বিশ্বাস রাখতে হবে। লোকমুখে শোনা যায় মায়ের পূজা যেদিন হয় ওনাকে মা দেয়। ধর্মকে কি বলে? বিশ্বাসের মিলাই বস্তু। তাই বিশ্বাস করে দিয়েছে, যে আশায় দিয়েছে সেই আশার জন্য পূর্ণ হয়। বাবা সাধু, এই যে ভোগ পাতা সেগুলো নিয়ে সেগুলো নিয়ে দেন তো। ভোগগুলো নাও তো গো। ভোগ নিয়ে এসছিস? হ্যাঁ বাবা। এটা কি? বললেন আমি এটা হচ্ছে আনারস। এটা আনারস। আনারস হচ্ছে এদের কি দিয়ে বুঝাবেন বলেন? একটা গাছ পাকা পেঁপে বলে কিনা আনারস। এটা আনারস নয়, আনারস না। এটা এই পেঁপে। মারা, তোকে আমি আনারস আনতে বলেছিলাম না। আরো আছে এটা কি? শশা। শসা। এটা শসা না পটল? এটা পটল। এই যে মিষ্টি আলু, আর এটা গোল আলু। এটা কি? কমলা লেবু। হরে ভগবান, এটা বেগুন। এই শোন, মন্দিরে এক পাশে খিচুড়ি প্রসাদ হচ্ছে, হ্যাঁ, ওখানে দিয়ে সবজিতে কাজে লেগে যাবে। এগুলা ভোগ হলো না। না, এই মারাটা যে কি আমি কি জন্য মানতে করেছিলে? মানতি করেছিলাম, এই যে আমার নাতিটা জানো না, সব সময় বিষ্ণায় শুধু মুদবে। একদম দিব, নিজে মুতবে আর আমার দোষ করে বারবার। প্রত্যেকদিন বিষ্ণায় মুদবে আর আমার দোষ দিচ্ছে। মুতে মুতে কে ধারে একবার ছিঁড়ে দিয়েছে, এবার পুঁতে তাই জন্য মানত করতে এসেছি। ওই, এইভাবে তোরা মারপিট করিস না, তোরা বাড়ি ফিরে যা। সামনে বছর আসবি, তোদের মনের আশা পূর্ণ হয়ে যা। বেশ। প্রণাম করে নি বাবা সাথে প্রণাম। প্রণাম করবে না। তাই সতী বেহুলা মাকে প্রণাম করে আজ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আপনাদের সামনে যাচ্ছে, যদি কারো ইচ্ছা থাকে মায়ের নামে দান করবো, দিতে পারে। ধূপ
দোকানে পাহা খেয়েছি আমার এই তুই কে আছিস রে মা? আমি হলাম ঢাকনাবাড়ি। ভাত করবি কোথায় থাকে? কোথায় থাকিস রে? আমি ভাড়ির হাতের ভিতরে থাকি। ভারীর হাত। তুমি এখানে কি করতে এসছো? তোদের পূজায় ভুল হয়েছে রে। কি ভুল? পূজার ওখানে দক্ষিণা দেওয়া হয়নি, ওখানে দক্ষিণা দে। তুই পিছন থেকে দেখতে পারিস না রে? আয় দোকানটা ঢাক। তোমাকে পরীক্ষা করবো। হ্যাঁ পরীক্ষা কি করবো। পরীক্ষা করবি? পেচ্ছাপ পরীক্ষা করবি না পাই? আমার হাতে কি আছে? আমার কানে জুতো বলছে জুতো। আমি চলে যাবো, আমার যাওয়ার সময় হয়েছে। তাই দেখুন, চলার পথে সকলেরই ভুল হয়। বিক্রম বাবু, ঘটের দক্ষিণা দিতে হবে বাবু। বাড়ির বড় ছেলে বিক্রম, ঘটের দক্ষিণাটা নিয়ে এসো। হে মা এই, শোন, শোন, শোন। আমি পেটে খুব ব্যথা গো, আমি বাড়ি যাবো। নানি বাড়ি চলে। চল চল চল। বাবা সাধু কোথায় যাবি? দাঁড়া, বাবা সাধু। এগুলা খারাপ বুদ্ধি। খারাপ বুদ্ধি। এটা কি বের কর? ও গ্যাস হয়ে গেছে তো। আয় বের কর। এটাও যাবে। চল চল। আর বলো না। আরতি, ঢাক বাজাও। সতী বেহুলা, আস্তে। বাবা চরণে পুষ্পজল দিয়েছ, মায়ের কাছে তুমি আশীর্বাদ নিয়ে নাও। বেশ, মা তোমায় আশীর্বাদ করবি। আজ আমি যে মাকে পুজো করেছি মা, আমার যতই কষ্ট হয়েছে না কেন, আমি তবু তোমার হাল ছাড়িনি মা গো। তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার পুজো করেছি। এবার তুমি বলো, তুমি কি সন্তুষ্ট হয়েছো? বলো আমার পুজোয়। বেশ, যখন তুমি সন্তুষ্ট হয়েছো, তুমি প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করো, যেন আজকে আমি প্রতি প্রাণে ফিরে আনতে পারি আমার সকল কিছু নিয়ে মাগো। আশীর্বাদ করো।